ভোটের আর মাত্র 9 দিন বাকি, আর তার আগেই শক্তি ভোট প্রচারে মঙ্গলবার সকালে আগরতলায় পদযাত্রায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন বেলা 12টার কিছু পর আগরতলায় পদযাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে পদযাত্রায় একেবারে সামনে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভূমি কন্যা তথা তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। পদযাত্রার শুরু থেকেই যে ভিড় দেখা গিয়েছে তা চোখে পড়ার মতো। পদযাত্রা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভাও করেন বাংলার মুখ্যমন্ত্রী। নানা ভাষায় নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কি জানিয়েছেন দেখুন। আমি গিয়েছিলাম, মনে আছে, কমলপুর বলে একটি জায়গায়, যেখানে 6 জনকে খুন করে তাদের পুরো গৃহ ছাড়া করে দিয়ে ডেড বডি পর্যন্ত মানুষ পায়নি। আমি একেবারে কৈলাস শহর থেকে শুরু করে, উদয়পুর থেকে শুরু করে, মাতাবাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গা ত্রিপুরাটা আমার পুরো ঘোরা, এবং আমি আশা করি প্রত্যেকটা ওয়ার্ডেও আমি দীর্ঘদিন ঘুরেছি রাজনীতি করতে গিয়ে। ত্রিপুরা আমার কাছে নতুন নয়। আমি অভিষেকদের দায়িত্ব দিয়েছিলাম ইয়াং জেনারেশন এগিয়ে আসুক, নতুন ভাবে তারা পাকনা মেলুক, ত্রিপুরায় অত্যাচারের হাত থেকে তারা উদ্ধার করুক ত্রিপুরাবাসীকে। প্রত্যেকটা ঘটনা আমি খবর রাখতাম। আমাদের দোলা সেন এসছে, আমাদের সাংসদ রাজ্যসভার, তার গাড়ি ভাঙচুর করে দিয়ে হাহাকার হচ্ছে। সুস্মিতা দেব গেছে, সন্তোষদার মেয়ে, এবং সে নিজে রাজ্যসভার আমাদের মেম্বার, তার গাড়ি ভাঙচুর করে দিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। অভিষেক এসছে, ভাগ্যিস সেদিনকে ওকে একটা বুলেট প্রুফ দিয়েছিল, তা নাহলে ও বেঁচে ফিরত না, যেভাবে ওর ওপর অত্যাচার হয়েছিল। আমার কত কর্মী, এমনকি ত্রিপুরায় বিজেপি সরকার চিকিৎসা দিত না, একটা ইঞ্জেকশন দিত না, একটা ওষুধ দিত না। আমরা এখান থেকে কষ্ট করে প্লেন ভাড়া করে কলকাতায় নিয়ে গেছি, SSKM হসপিটালে ভর্তি করেছি, কেউ মারাও গেছে। সেই কথাগুলো আমি ভুলবো না। তৃণমূল কংগ্রেস কেউ একটা পোস্টার লাগিয়েছে, তো তার বাড়িতে গিয়ে রাত্রিবেলায় হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেস দলটাকেও করেছে, ছিঁড়ে দিয়েছে। যখন অভিষেকরা প্রোগ্রাম করতে এসছে, বাংলার অনেক সাংবাদিকরাও এসেছিল। একটা ছেলেকে হঠাৎ বললো, তোমার কোভিড হয়েছে, চলো তোমার হসপিটালে নিয়ে যাই বলে এখান থেকে 4-5 ঘন্টার পর একটা দূর জায়গায় নিয়ে চলে গেছে। কুণাল একটা সাংবাদিক এসেছিল, তার নামে খোয়াই থানায় গালাগালা কেস, অভিষেকের নামে কেস, সুস্মিতার নামে কেস। কেস তো করতে হবে বিজেপি সরকার। ডাবল ইঞ্জিন তো দিল্লিও ডুবিয়ে দিয়েছে, তো ত্রিপুরাকে কি করে বাঁচাবে? ডাবল ইঞ্জিন সরকার। ইলেকশন আসলে ওদের দেখা পাবেন, আর ইলেকশন না থাকলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কোনো পাত্তা পাবেন না। তার কারণ তখন ওরা উধাও। ইলেকশনের জন্য জান প্রাণ লাগাবে, ধনে মানে প্রাণে। আর আমরা তো বাংলায় বলি, এখানে CPM কংগ্রেস অ্যালাইনমেন্ট রয়েছে, আর বাংলায় জেনে রাখুন, আমরা বলি রাম বাম শ্যাম, জগাই মাথায় গদাই। বিজেপি, CPM আর কংগ্রেস 3 জনে এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করে, আমাদের বিরুদ্ধে প্রার্থী দেয়। লজ্জা করে না? ত্রিপুরায় একরকম রাজনীতি, আর বাংলায় আরেক রকম রাজনীতি। তোমরা তো ছিলে ক্ষমতায়, CPM এর বন্ধুরা, তোমরা তো ছিলে বছরের পর বছর। কোন কাজটি করেছো? কংগ্রেসের বন্ধুদের জিজ্ঞেস করি, ওদের মধ্যে 2-1 জন আছে 4 বছর ক্ষমতায় থাকার জন্য সে দল পাল্টায়, আবার যেই ইলেকশন এসে যায় তখন আবার দল পাল্টায়, কারণ তাকে চিরদিন ক্ষমতায় থাকতে হবে। সুধীরদারা আগে ছিলেন, তখন আসতাম, অনেক পরিচিত আমার ছিল, আমি এখনো অনেককে চিনি। সুতরাং এই হচ্ছে এদের অবস্থা। দল বদলু সব, আগের বার হয়ে গেল সব বিজেপি CPM এর কমরেডরা।
এবার সিপিএম এর কমরেডরা আবার বলছে আমরা লড়ছি। কি লড়ছো বাবা? যখন এই অত্যাচার হচ্ছিল মানুষ একটা কথা বলতে পারছিল না, সাংবাদিকরা লিখতে পারছিল না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না, স্কুল টিচাররা আন্দোলন করতে গেছে, তাদের এমনকি রাস্তায় বসতে দেওয়া পর্যন্ত হয়নি, ধর্ণা করতে দেওয়া হয়নি, সরকারি কর্মচারীদের দেওয়া হয় না, কোনো লোককে আন্দোলন করতে দেওয়া হয় না, কাউকে কোনো ফ্ল্যাগ নিয়ে বেরোতে দেওয়া হয় না। শুধু নির্বাচন বলে এখন নির্বাচন কমিশনের আন্ডারে, তাই হয়তো এই মিটিংটা আমরা করতে পারছি। আমি আগামী দিনেও বলবো, আস্তাবল মাঠে আমি কম মিটিং করিনি, আমি অনেক মিটিং করেছি এবং আগামী দিনেও করব।